আর্থিক খাত সর্বব্যাপী একটা জিনিস। এইখানে আমাদের অর্থ মন্ত্রণালয়ের অধীনে 4টা রেগুলেটরি এজেন্সি আছে, বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আর ইন্স্যুরেন্স জন্য ইসরা, আর মাইক্রো রেগুলেটরি আছে। এগুলো একটা নিয়ন্ত্রণ রেগুলেটরি বডি। আর বাকি অনেকগুলো প্রমোটেড বডি, উন্নয়ন, আপনার ডিটা আছে, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো আছে, বিভিন্ন সংস্থা, আর ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান আছে, আর সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আছে, পিকেএসএফ আছে, এইগুলো আছে। এগুলো সবই কিন্তু আমাদের উন্নয়ন সহযোগী, তাই না? এবং এইগুলোকে আমরা সবগুলো নিয়ে আমরা কাজ করতে চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু আমাদের কতগুলো কাজ করি, সেটা অনেক আপনাদের দৃশ্যমান হয়নি, বা দৃশ্যমান হলে আপনারা এটাকে খুব করা করবি, সেটা আমি স্বীকার করি। অনেক কষ্ট করে করবো, আপনারা এটাকে আমাদের কৃতিত্ব দেন বা এটাকে নিয়ে প্রচার করেন, সেটা আমরা কিছু করি না, এটা আমরা করছি। প্রথমত আর্থিক দিক থেকে, আর্থিক সরকারের দিকে ফাইন্যান্স ডিভিশন, যে আমাদের কিন্তু এখানে বহু আপনার বাজেট নিয়ে বহু রকম ইস্যুতে বাজেটটা, বিশেষ করে উন্নয়ন বাজেটটা রেখেছি না, এই উন্নয়ন বাজেটটা মোটামুটি আমরা পালন করি। সেখানে বাজেটের যে অহেতুক খরচ, কৃচ্ছসাধন করা, এখন যদি আপনার কোনো ব্যাপারে বিদেশ ভ্রমণ, অত্যাবশ্যক না হলে বিদেশে ভ্রমণ আমরা কাউকে অ্যালাউ করি না, অহেতুক লাভ বন্ধন খরচ বাজেট থেকে গাড়ি কেনাটা একেবারেই বন্ধ। শুধু আমি আজকে পুলিশের বেশ 300টা 400টা গাড়ি নষ্ট হয়ে গেছে, সেটা আমরা বন্ধ করতে পারবো না। আমি একবারই বলছি, আর জিনিসটা অনেক আগে বলছি, আর আমাদের গাড়িগুলো সব নষ্ট হয়ে গেছে। এবং তাহলে আপনাদের কিছু সিকিউরিটি কিছু ব্যাপার আছে, অর্থাৎ সেগুলো আমরা বলবো না, দেবো না। ইভেন ফরেন অফিস থেকে আমাদের স্যার আমাদের এমবিসি কিছু গাড়ি নষ্ট হয়ে গেছে, এগুলো যদি আপনি না দেন আমরা তোমাদের ওগুলো দেবো। অত্যাবশ্যক জিনিসগুলো আমরা বলছি। আর অন্য ব্যয় দেখবেন আমরা রাজকীয় বা রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানগুলো করছি, সেগুলো কম, সেগুলো যাই হোক, এটা টেনশন করে। আর বাজেটটাকে আমরা যে বাজেটটা হয়ে গেছে ওটাকে আমরা সেজন্য এক্সপেন্ডিচারকে কন্ট্রোল করতে চেষ্টা করছি, ডেফিসিটটা কম। আমাদের সেই সাথে আমাদের চ্যালেঞ্জ রেভিনিউ বাড়ানো। তবে রেভিনিউ যদি আমরা না বাড়াই, আমরা ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোকে আমরা অর্থায়ন করতে পারবো না। এবং ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য কিন্তু আমাদের শুধু দেশীয় অর্থ না, বাইরেও আনতে হবে, সেদিকটা আমি আসছি একটু পরে। অতএব বাজেটের রেশনালাইজেশন, এটা কিন্তু আমরা কোনো ক্রমে কিন্তু সরকারি আদার্সে যারা এসে আছে, কর্মচারী কর্মচারী, তাহলে এই একটা বাকি যেগুলো বৈষম্য হয়েছে সেগুলো কতগুলো কমিশন দিচ্ছে, আমরা সেটা আর্থিক সংস্থান করবে, সেগুলো আমরা করবো। অনেকে কিন্তু অনেকদিন প্রমোশন পায়নি, তাদের ডিউ আছে, ইনক্রিমেন্ট পায়নি, সেগুলো আমরা দেখছি। অর্থাৎ আমাদের উপর একটা চাপ আছে, চাপ মানে কি আমরা মনে করি যে সেগুলো আমরা করতে পারি। আর এখানে আর্থিক খাতে একটু কতগুলো ডিসিপ্লিন, যেমন আমি বলি যে আমাদের এডিপিটা আমরা অলরেডি দেখছি কোন কোন এডিপি রাজনৈতিক বিবেচনা বা অহেতুকভাবে নেওয়া হয়েছে। এবং আমি এবং প্ল্যানিং মিনিস্টার আমরা বসি, দেখবেন তার প্রোগ্রেসটা কত কিরকম হয়েছে। যে প্রোগ্রেস অনেক দূর হয়ে গেছে, এমন যেগুলি আমার ইসে আসছে সুফল হবে, সেগুলো আমরা বন্ধ করতে। আমি গভর্নরদের বলছি, প্লিজ গো, আমরা এইটার ব্যাপারে আমাদের কোনো রকম কিছু দ্বিধা নাই, কিন্তু কতগুলো আছে মাত্র শুরু হয়েছে বা 5 বছর অতিবাহিত হয়েছে, কোনো প্রোগ্রেস নাই, সেটার ব্যাপারে আমরা দেখি। তবে যতটুকু ইনভেস্ট হয়েছে বা যে খরচ সেটা কীভাবে কাজে লাগানো সেটা দেবো। অর্থাৎ আপনারা দেখবেন যে চট করে এথনিকের প্রজেক্ট 1,000 কোটি টাকা একদম আমরা অ্যাপ্রুভ করলাম, ধীরে ধীরে দেখে করছি। কারণ যেগুলো হয়েছে, যে রসায়নতা আছে, সেগুলো শেষ হবে। অর্থাৎ এই দিকটাতে আর্থিক প্রতিষ্ঠান, আর্থিক বিভাগ করতে ফাইন্যান্সিয়ালি আগে আমরা অনেকের অনেক কিছু, আমি দাবি দেওয়া না, ন্যায্য প্রাপ্ত ছিল অনেক কিছু সরকারি অফিসারের, তারপর অন্যান্য অফিসারের, অন্যান্য অফিসের, সেগুলো কিন্তু আমরা কোনো রকম বন্ধ করতাম। এতে কিন্তু আপনারা দেখবেন সংস্থাগুলো চলছে, আপনারা বলতে পারেন চলছে, ভালো করে চলছে কিনা সেটা হলো অন্য ব্যাপার, কিন্তু যারা আছে তাদের বেতন আসলে বন্ধ করা যায় না। এটা অনেক সময় আমাদের দৃশ্যমান হয় না, আমরা যেভাবে সে করছি। সেকেন্ড হলো আমাদের যে
যে আমি চারটা করলাম আর্থিক প্রতিষ্ঠান বিভাগে ব্যাংকের কিন্তু আপনার আমরা অনেক সময় বলি একটু স্লো, কিন্তু গভর্নর এসে যেটা করছে এটা অনেকটা বোর্ড আপনার রোগকে ইসে করতে হবে, প্যারাসিটামল দিতে হবে না, সিমটমটাকে কারেক্ট করতে হবে। সিমটমটা কি? ম্যানেজমেন্ট খারাপ ছিল, গভর্নেন্স খারাপ, করাপশন। অতএব আপনি দেখবেন বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে আপনার কতগুলো রিঅর্গানাইজ করছে, কতগুলো ব্যাংক ফিরে আসার সম্ভাবনা। ইভেন কালকে আমরা আমাদের গভর্নর হিসেবে ইসলামী ব্যাংক কিন্তু ফিরে আসার পথে আসছে, বিগেস্ট ব্যাংক। এটা আমার জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু অন্য ব্যাংক সবগুলো চেষ্টা করছেন। কিছু কিছু ব্যাংক আছে একেবারে হয়তো মানে খুঁড়িয়ে চলবে, কিন্তু আমাদের থেকে আসলে কোনো ব্যাংক কিন্তু বন্ধ করে দেওয়া কোনো, আমরা বাংলাদেশটা ডোমিনো এফেক্ট হয়। ডোমিনো এফেক্ট মানে একটা ব্যাংক বন্ধ করলে যত ভালোই হোক আমরা নানান ব্যাংক বলতে পারি, তাই না? ব্যাংকের দরজা যখন বন্ধ হয়ে যায় তখন অন্যরা সেটা আরেক নেই। অর্থাৎ এটা আশ্বস্ত করা হচ্ছে সবাইকে, আপনার বিপদে তখন করবো, আমরা এগুলো ঠিক করবো। এবং দু একটা ব্যাংক উনি অলরেডি বাংলাদেশ ব্যাংকে কিন্তু অর্থায়ন করেছে। এবং আমি বলেছি আরেকটা কয়েকটা ব্যাংকের সাথে কথা বলে, কারণ ডিপোজিটের মানে এফডিআর আছে, অনেক 1 লক্ষ টাকা চেয়ে এখান থেকে পরে 20,000 টাকা দেবো, এইগুলি তো অ্যাকসেপ্টেবল না, তাই না? আমার টাকা, কারণ কে চুরি করেছে সেগুলো আমার দায়িত্ব না। অর্থাৎ এইটা আমরা অ্যাসিওর করছি, এটা করি। এই ঘটনা বলি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আমরা নিয়োগ দিয়েছি, অত্যন্ত দক্ষ লোক, এবং অনেকের মতো অনেক কথা বলেন, কিন্তু ভালো লোক পাওয়া ডিফিকাল্ট। আর তার নিয়োগ দেওয়াটা আমরা একটা আইন সংশোধনকে 4 দিন না 5 দিনের মতো, এটা কিন্তু নর্মাল টাইমে ডিফিকাল্ট হয়েছে। কার ভাই তাই সে আপনারা জানেন, আমি একটা পরে আমি নিজের ধাপেও ফেটাচ্ছি না, তারপর ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আসছে, তারা কীরকম করে আস্তে আস্তে ব্যাংকগুলো, এটা আমি বলে ব্যাংক সুপারভিশন এবং বাংলাদেশ ব্যাংকের দিক থেকে ম্যানেজমেন্টের আপনার জরুরত ছিল, এখনো আছে। সেটা তৈরি মানে বাংলাদেশ ব্যাংক ইটসেলফ টু বি রিফর্ম। শুধু আইনের রিফর্ম করে চলবে না, যে এফআইডি থেকে বেরিয়ে চলে গেলাম, সেটা তো আসল সমস্যার সমাধান না। আপনার ওখানে সুপারভিশন, মনিটরিং, পলিসি মেকিং, এটা ঠিক করতে হবে। তো এইটা একটা বড়, আমরা অন্যান্য বিষয়গুলো আমরা পুঁজিবাজার সম্পর্কে করি, পুঁজিবাজার আমরা দিয়েছি নিয়োগ, আর পুঁজিবাজারের সময় অনেক রকম কথাবার্তা বলে, শেয়ার প্রেস কমেগুলো কেন কমেগুলো, লেট ক্যাটাগরি শেয়ার, ফ্যাক্টরি নাই শেয়ার বিক্রি হচ্ছে, এগুলোর সাথে দেওয়া হচ্ছে কারেকশনের জন্য। এগুলো সবই আপনি এসে করতে অ্যাভয়েড করতে পারবেন না। কারণ আমরা স্বীকার করি ছোট বিনিয়োগের কষ্টটাকে আমরা শুরু করেছি, আমরা একটা সময় আসবে তাদের কীভাবে কম্পেনসেট করা যায়। আমরা প্রথম বাজারটাকে মার্কেটটাকে অনেক অনিয়ম আছে। এই যে কিছুজনকে 420 কোটি টাকা ফাইন করার কিসের জন্য, সে 21-22 তারিখে এগুলো অনিয়ম ধরা করেছে। একজন বিখ্যাত ক্রিকেট প্লেয়ারকে ফাইন করলেন কেন, তার ফাইন কমের আগে ধার্য করা হয়েছে, উনিকে বলতে তাকে ফাইন দিতে হবে। এখন এই কেন ফাইন করলেন, এই করলেন, সেই করলেন, এইগুলো কিন্তু আমাদের জন্য একটু মাঝে আমাদের মনোবেদনার কারণ হয়। আপনাদের রিসার্চ করলে আমার মনে লাগে একটা ভালো কিছু করতে গেলাম, এখন থেকে যেমন গান্ধী একবার বলে যে প্রিয় মিথ্যা যন্ত্রণা দেয়, সত্য সত্য কঠিন, ওটা একবার বলছেন সত্য মিথ্যাটা বলো, কিন্তু উনি বলেছেন যন্ত্রণা দেয়। এই মিথ্যা কথা বলে আমাকে ওয়াচ করবে, কিন্তু সত্যটাকে আপনি অ্যাকসেপ্ট করতে হবে। অর্থাৎ পুঁজি বাজারটার ব্যাপারে আমি রিসেন্টলি আইসিআই টাকা আমি দিলাম, আবার দিলাম অনেকে বলে কেন দিচ্ছেন, মিউচুয়াল ফান্ড হয়েছে, ওদের নতুন চেয়ারম্যান আসছে, দক্ষ লোক, অভিজ্ঞ লোক, বিজ্ঞ লোক, 3,000 টাকা দিয়ে আপনি মিউচুয়াল ফান্ড প্লাস আপনার আইসিবিটি টু তাতে তো শেয়ার মার্কেট ছিল। আমরা চেষ্টা করছি নতুন নতুন কোম্পানি আনার জন্য, ব্লু চিপস কোনো শেয়ার না, তাই না? বড় কোম্পানি শেয়ার না থেকে ডিপেন্ড না করলে আপনি শেয়ার বাজারে এই কজনকে নিয়ে আবার যারা জোর করে ফ্লোর প্রেস করে রেখেছে, ইনসাইডার ট্রেডিং করেছে, সেটা চলে হবে। এগুলো একটু সময় লাগে, অনেক এর জন্য ফ্যাক্টিকেটিং কাজ করছে। আর রেগুলেটরি যে এমআরএটা মোটামুটি এমআরএটা মোটামুটি সেটা একটা গভর্নমেন্টের চেয়ারম্যান, তবু আমরা চাই যে এমএফআই মাইক্রো ফাইন্যান্স দক্ষতা কাজ করে জব দিতাম। এবং রিসেন্টলি আপনার বন্যার সময় আমরা ডিরেকশন দিয়েছি কোনো কিস্তি আদায় করা যাবে না। এই যে 5 মাসে যে ব্যবসায়ীটা স্থগিত করা হলো, কোনো আইন যদি বলা হলো এখন কিস্তি আদায় করবেন না, সুদ এবং কিস্তি আদায় করবেন না, এবং তারা মেনে দিয়ে
সেটা আমি যখন পিকেসের এমডি ছিলাম, বিশাল বন্যা হলো 1980 চিফ ডিরেক্টর তখন ছিলেন 98, আমাকে ইমপ্রেশন করে সলভেন্সি আপনি দেখেন এটা কি করা যায়। দেন উই সেট টুগেদার। আমার মনে আছে আমি তখন ডক্টর ইউনুস ছিলেন, আমাদের সলভেন ইউ কল দ্য মিটিং, তুমি ভিজিট করলে আমি যাবো, আবিষ্কার যাবে, ফারুক যাবে, ছবি যাবে, আর উনি করলেন হয়তো আরেকজন যাবে না। আমি আমাদেরকে আমরা সবাই ডিসাইড করেছি আমরা কোনো টিএসসি নেওয়া হবে না, ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড করা হবে। আর একটা আমি বিদেশটাও বললেন যে তোমার যদি টাকা পয়সার দরকার হয় উইল হেল্প ইউ, মানে পিকেসে তোকে টাকা দেওয়া আমরা ওটা দেবো। যাই হোক, এটা আমরা কিন্তু এখন একটা বিষয় এখন ব্যাপক মানে তবে অতএব এই মানেটাকে আমরা সুসংগত করছি। ইন্স্যুরেন্সটা কিন্তু আমাদের ইন্স্যুরেন্স আমি বেশি বিশ্বাস কিছু বলবো না। অনেক ইন্স্যুরেন্স কোম্পানিতে অনেক রকম কমপ্লেন আছে, প্রিমিয়াম দেয়, টাকা দোষরোপ করে, জীবন বিমা সাধারণ বিমার প্রবলেম আছে, এগুলো আমরা জানি। কিন্তু সমস্যাগুলো এত ব্যাপক, আর চট করে ব্লান্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে একজন যদি রোগ হয় আপনি হাতুড়ি দিয়ে বাড়ি বানের মাথায় মরে গেলো, আপনার গাছ মাথায় গেলো ক্যান্সার, এটা তো ব্লান্ট ইনস্ট্রুমেন্ট, তাকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো ওই ব্লান্ট ইনস্ট্রুমেন্ট আমরা চট করে একে মানলাম, আমাকে বললাম, এটা তো বেশি থাকবে। অর্থাৎ এই জায়গাটাকে আমরা রিঅর্গানাইজ করেছি, কতগুলো আমরা এইসবগুলো ইন্স্যুরেন্স কোম্পানির একটা ব্যাপক প্রিমিয়াম জানেন। ইন্স্যুরেন্স কোম্পানির ইনকাম কি, ল্যাপস প্রিমিয়াম, ওরা ইচ্ছা করি 4টা-5টা প্রিমিয়াম নেবে, তারপর আপনি না দিলে খুব খুশি, মহানন্দ এই 4টা-5টা প্রিমিয়াম দিলেন, কোটি তার ইনকাম। এটা আমি জানি, আমাদের চেয়ারম্যান একবার বলেছিলেন যে স্যার এটি হলো আমাদের ইনকাম, যে না দিলে ভালো, আর ঠিক মতো দাম হয় না। তো এই যে আমি রেগুলারি অপারেশন তার কিন্তু কাজ করছি, এবং উই আর ফলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এইটা মনে রাখছি। আমরা যেমন আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অডিটিং, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, তারপর ব্যাংকিং সুপারভিশন কমিটি আছে, বাজার যারা আমরা জানি তাদের জন্য সেগুলো বাজার 1, 2, 3 এইগুলি সে করতে পারবে। সাথে সাথে আমাদের নিজস্ব কোম্পানির আইন আছে, ব্যাংক কোম্পানির আইন আছে, বাংলাদেশের অর্ডার আছে, সেগুলো আমরা পরিপালন করতে চেষ্টা করি। বাংলাদেশে আর্থিক খাত এসব ব্যাংকের খাতে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের প্রুডেন্সিয়াল নর্ম আর ম্যানেজমেন্ট নর্ম পরিপালন করে না, সেটা সবচেয়ে বড়। আমাদের নিয়ম কানুনগুলো খুব খারাপ থাকে, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, কিন্তু কোনো ব্যাংক বেশিরভাগ ফ্লাউট করতো, এবং বাংলাদেশ ব্যাংক যেটা পরিপালন করার দায়িত্ব ছিল সেটা তো আমাদের করতো না। এইটি সবচেয়ে বড় দুর্ঘটনা। হ্যাঁ, আরও আমাদের রুলস রেগুলেশনগুলো আরেকটু শান্ত করতে, বাজার ফ্রি আসছে, ইকুইটি বাড়াতে হবে, অনেক মাত্রা আছে, তারপর লিকুইডিটি ফান্ড বাড়াতে হবে, এগুলো আছে, এগুলো বাংলাদেশ ব্যাংক সরকার। কিন্তু এখন ইমিডিয়েট আমাদের হলো ব্যাংকগুলোকে সার্ভেজ করা, এগুলো চলছে ভালো করে, ইনক্লুডিং আমার ন্যাশনাল ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রগতি, জনতা, তারপরে বিডিপিএল, বেসিক ব্যাংক। বেসিক ব্যাংকের এক্সাম্পল তো জানেন, 2009-15 কিন্তু বেস্ট ব্যাংক, হঠাৎ করে কি বলবেন সব উদাহরণ হয়ে গেল। তারপর ম্যানেজমেন্ট বেস্ট ওয়ান, সুপারভিশন। আমার সময় তো আইনবাদী সাহেব এক সময় চেয়ারম্যান, এর আগে ছিলেন ডক্টর সাদুল হোসেন, এদের মধ্যে লক্ষ্য কোনোদিন টাকা পয়সা চুরি করার কোনো প্রশ্নই আসে না, ভেরি স্ট্রিক্ট। যাই হোক, তারপরে ঘটনা ঘটেছে। অতএব আমরা ইন্স্যুরেন্স কোম্পানি এগুলো সব ইস্যু করছি, মানুষ আর আমাদের দৃষ্টিটা খুব দ্রুত নিচ্ছে। যেন ব্যাংকিং বিষয়ে দেখবেন ইদানিং তো আমার একটা স্টাইল হলো, পুরোনো 6 জন কি চেয়ারম্যান ছিলেন এমনি একদিনে আমি সব বিলাইতে যাই। আমার অনেকে এসে বললো যে ও তো খুব ভালো ছিল, আমি 5 বছর আছেন, আমি বলছি 5 বছর দিন থেকেই থাকেন, ওই 5 বছর ওর ব্যাংকের কি উন্নতিটা হয়েছিল? তেমন তো কিছু হয় নাই। ওই চেয়ারম্যান ছিলেন 12 বছর একজন, ওই আমি নামটা শুনলাম, নামটা হচ্ছে উনি সেই হিসেবে ব্যাংকের কি অবস্থা হয়েছে, এখন বলছেন না আমি কিছুদিন ছিল। আমার প্রিন্সিপাল ওই পুরনো যারা আছে, যাদের পারফরমেন্স আমাদের মনে হয় খুব ভালো হবে, তারা ফেরিস্তা হতে পারে, সব মানুষ হতে পারে, কিন্তু আমি বলছি না, আমরা একটু ভালো ভালো মানে কি পারফরমেন্স খুব সৎ এবং যারা ডেডিকেটেড, সেই জন্য আপনাদের অনেক ব্যাংকের আমি চেয়ারম্যান দিয়ে পাঠিয়ে দিয়েছি। অর্থাৎ ব্যাংকিং সেক্টরে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যদি বেশিরভাগ প্রাইভেট ইন্স্যুরেন্স এগুলো কোম্পানি আইনে চট করে ইনস্যুর করতে পারে না, ইনজয় করতে পারে, এগুলো আমরা
কোম্পানির আইনি অভিযোগটা সেগুলো আমরা এসে করবো। অর্থাৎ সার্বিকভাবে আমাদের আর্থিক সংস্কারগুলো বা অ্যাকশনগুলো দিচ্ছি, এগুলোকে মোটামুটি আমরা মানুষের কল্যাণের জন্য এবং সবচেয়ে বড় দীর্ঘস্থায়ী সুবিধার জন্য অ্যাডহক কোনো সলিউশন হঠাৎ করে দিয়ে দিলেন, একটা অর্ডার দিয়ে দিলেন মানুষজনকে, তখন একটা অর্ডার দিয়ে বহু কিছু করতে হবে। লিকুইডিটি সাপোর্টের জন্য তুমি বলতে হবে যে আমি টাকা ছাপিয়ে ফেলি, সেটা তো ডিফিকাল্ট। মনিটারি পলিসি জিনিসের টাকা ছাপানো আমার সঙ্গে ভেরি রেস্ট্রিক্টেড ছিল আমাকে। তারপরে তো মহানন্দ প্রত্যেক টাকা ছাপিয়ে এটা একটা লাইব্রেরি হয়ে গেছে আমাদের। এই স্তরগুলো আপনার এনবিআর এর ব্যাপার, আবিষ্কার ব্যাপারে আমরা সংস্কার ইচ্ছে করছি। এনবিআর এর কথা লোকজন ইচ্ছে করে যে এনবিআর এর যে সিস্টেমটা একটু আমি বলবো একটু একেবারে মডার্নাইজ না, হয়তো কাস্টম থেকে শুরু হয়েছে, কিন্তু ইনকাম ট্যাক্স কালেকশন, ইনকাম ট্যাক্স রিটার্ন, এটা আমি আশা করি বলেছি চেয়ারম্যানকে যে অনেক সময় ওভার নাই, অফিস স্পেস নাই, এগুলো এটা করার সিস্টেমটা ঠিক করে। লোক বেশি দিলে কি লোক ভালো কাজ করবে তা তো না, 5 জন লোকের মধ্যে 10 জন নেই, লোকের দরকার আছে, সিস্টেমটা যদি অটোমেটেড করে। এখন এনবিআর চেয়ারম্যান সাহেব আমি সবাই মিলে আমি চেষ্টা করি যত দ্রুত ভ্যাট কালেকশন, ইনকাম ট্যাক্স কালেকশন, কাস্টম ডিউটি, এগুলো সব যেন আমরা অটোমেটেড করি এবং আমরা দ্রুত অর্ডার করছি। আমরা জানি এবার ই রিটার্নটা আমাকে কম্পালসারি করা হয়েছে ঢাকা গাজীপুর, তাই না? এবং অলরেডি 4 লক্ষ বোধহয় চলে আসছে, এই 4 লক্ষ পার হয়েছে ই রিটার্ন। এখন আমরা কি ডিসেম্বর মতো পাঠিয়েছে সময় আছে। অতএব এবং এটার জন্য গাইডেন্স দেওয়া হচ্ছে, এটার জন্য ট্রেনিং হলো। আমি তো এখানে ছিলাম, অফিসারদের বলা হয়েছে এই যে কিভাবে ফেল করা দরকার। কোম্পানিটা একটু সময় লাগবে, কারণ কোম্পানিতে অনেক কাগজপত্র দিতে হয়, এই রিটার্নে আপনার বিরাট অনেক রিপোর্ট দিতে হবে, তাই না? অনেক সেগুলো আমরা করবো। তারপরে অনেক কিছু সে ল ইজি করা হচ্ছে। আপনারা অনেকে হয়তো জানেন না যে বাইরের ওয়েজ আর্নার্স বন্ড একটা লিমিট ছিল, আমরা 15% লিমিটটা আমরা অটোমেটিক রিনিউয়াল। আমাকে কয়েকজন যে বিদেশি লোক আপনি দেখা করতে আমাকে তার আপনাকে ধন্যবাদ জানাবেন, ধন্যবাদ আমাকে তো না, ইন্ডিয়াকে জান কি আপনারা আমাদের লিমিট ইস্যু করে দিলেন আর আমার ব্যাংকে গিয়ে ইস্যু করতে হয় না রিনিউ। অর্থাৎ আরেকটা কিছুটা আরেকটা ইমপ্রুভ করতে হবে। উনি একটা এক্সাম্পল দিলেন যে আমি দেশে আসি 3 বছর যাবো, আমরা এনবিআর ফাইন্যান্সের সাথে অনেক কথাবার্তা বললাম, অনেক মিটিং করেছি, কিন্তু ফল পাইনি। আমি তো বললাম আমাদের মিটিংও করিনি, এনবিআর চেয়ারম্যান সাহেব আসছে, এটা আমি কনভিন্স আমরা করে দিলাম। অতএব এই নিরমে জিনিসগুলো কিন্তু হচ্ছে, প্লাস আরো সবগুলো ডিটেল আমরা এনবিআর চেয়ারম্যান সাহেব জানেন। আমার হয় কি এনবিআরকে অনেক সময় লোকজন ব্যবসাটা বেশি করে এনবিআরকে একটু ভিত্তির চোখে দেখে অনেকটা অনেক সময় খুব ভালো চোখে দেখা হবে। এনবিআর মানে তো আমাদের হয়রানি না কমে, যেন সিস্টেমটা অটোমেটিক হবে। They have to be very transparent। আপনি কথাবার্তা শুনবে, ব্যবসাদের বহু ইস্যু আছে, এক এক ব্যবসার এক একটা ইস্যু, একরকম তো না। অ্যাসেসমেন্ট কীভাবে করতে হবে, কন্ট্রাক্ট পেনশন দেবেন। এবং রিসেন্টলি একটা জিনিস আমরা করছি, ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ট্যাক্স ডিসাইডেড ট্যাক্স পলিসি যারা করবে সে ট্যাক্স কালেকশন এবং ট্যাক্সের জন্য অ্যাডজুডিকেট করবে সেটা জন্য। কারণ যেই ট্যাক্স বসায় তার কাছে আবার আপনি জানেন স্যার আমার ট্যাক্স দিয়ে দিতে করে করতে, সেই আবার জজ হিসাবে বলতে যে আচ্ছা নেমে দিই। এটা পৃথিবীর অন্য কিছু হয় না। এটা কিন্তু ডিফিকাল্ট টাস্ক। এটা কিন্তু অনেক আগে ডিসিশন নেওয়া হয়েছিল 2008-এ। আপনারা চিন্তা করেন 2008-এ আমি ইতিহাসে যাচ্ছিলাম, তা আপনারা একটু নিজেরা একটু কি বলে সন্ধ্যাবেলা একটু চিন্তা করছে কি কি আগে ছিল, এখন কি কি হচ্ছে, কি কি করছি। 2008 থেকে আইন কিন্তু করা হয় নাই, এ বছর করো না, ও বছর করো না, আসলে ডিসক্রিপশনে পাওয়া। কি জানি বলে বাংলাতে কি বলে, আমি তো গভর্নর থাকতে তো কোনোদিন ডিসক্রিপশনে পাওয়ার ইউজ করি। তারপরে একটা কথা, বাংলাদেশে এমন কোনো আইন নাই যে হাত করতে পারবে না, আবার এমন কোনো আইন নেই যে নাও করতে পারবে, একে এনে নাও করতে পারবে, নাও করতে পারবে। এটা আপনার প্রোটেকশন করে।
কীভাবে যাবে। সো আমরা ডিসকাশন পাওয়াটা করে নেব যদি সব দেশই চেয়ারম্যান সাহেবও জানেন কঠিন কাজ, কিন্তু আমরা কমেন্ট করেছি আমরা এটা করবো। অ্যাটলিস্ট হয়তো পুরোপুরি সম্পূর্ণ সময় লাগবে, শুধু ট্যাক্স পলিসিতে যে সে বোধহয় আমার ছেলে আমেরিকাতে সে কাজ করে স্টেট ডিপার্টমেন্ট ট্যাক্স, সে কি জানি পলিসি পিএইচডি ইকোনমিক্স। আমি পড়াতো আমি তুমি তোকে এটা ভেরি ইন্টারেস্টিং জব ট্যাক্স পলিসি আমি সেগুলি আমরা কিন্তু ট্যাক্স কালেকশন কথা হবে আমি কিন্তু প্রজেক্টে আমরা করি না, আমরা ইসে করি ট্যাক্সটা লটা কি হবে, পাবলিক হিয়ারিং হয় ওদের মিউনিসিপ্যালিটি থেকে সাথে লোকজন আসে, তারপর এটা যায় আপনার গভর্নরের কাছে, উনি দেখে, তারপর লেজিসলেচারের কাছে যায়, এই পাঠিত কালেকশন হবে। আমি মনে করি তুমি একটা ব্রডশিট পাঠাও, ওটা বহু বিরাট ব্যাপার যে আপনারা আমাদের যাবেন আমরা করবো, তুমি তো দেখছি সেটা করতে পারবে আমাদের। তো এইটা জিনিসগুলো আমরা বলতে পেরে সব কিছু করেছি, এটা একটা মেজর, এটা কিন্তু সময় আমাদেরকে বলছে টাটা সংস্থা বলুন আলাদা করুন, এটা করলে কিন্তু অনেকটা মানে আমি ওদের বেশ ভালো একটা হিসাবে ডিসিশন ইতিমধ্যে টাস্ক ফোর্স করেছি, বিজ্ঞ লোকজন আছে ওখানে, তারা আমাদের অ্যাকশন প্ল্যান দেবেন আর কাস্টমারের ব্যাপারে চেষ্টা করছে আরো ভবিষ্যৎ করতে। NWS একটা সিস্টেম আছে ওতে, NSW যেটা একত্রিত করে এক্সপোর্ট ইম্পোর্টের বিল আবার ইনস্টলমেন্ট হিসেবে সব অনলাইন পাবে, তাই না? এইটাও কিন্তু আপনার ইতিহাস 2016 সালে শুরু হয়েছে, আপনি চিন্তা করেন। কারণ আমাদের কিন্তু অনেক কিছু এটা সিন্দাবাদের কাদের সিন্দাবাদ ডাবল সিন্দাবাদ আমাদের কাজে এখন, যে এত বদল 2016 সালে শুরু হয়েছে এবং গুড ওয়ার অন্য দেশে, এবং এখন কালকে তো তোমার 7 বছর হয়ে যাবে, 7 আর 1 বছর করে না এক্সপেকশন আপনাদের মতো আর কি, ওদের এক্সপেকশন তোমরা না করতে রাজ্য করতে পারবে। আমরা তো মাত্র কিছু দিনের জন্য আমরা হয়তো দিয়ে যাবো, একটা হিসেবে শুরু করে দিয়ে যাবো, বলে 7 করে এমন ইন্টারেস্ট হলে তোমাদের দিকে কিন্তু ভুটান, নেপাল, মালদ্বীপ তাকিয়ে আছে। ওরা বলে যে ওই যে অফিসার ওই 4টে দেশ থেকে আমাকে মিস্টার অ্যাডভাইজার উই আর লুকিং অ্যাট ইউ, তোমরা যদি করো আর 4টা দেশ তখন আসবে। কারণ বাংলাদেশ ইজ দেয়ার মডেল কেস, অনেক সময় ওরা বলে যে এটা আদর্শটা থাকে, এই আদর্শটা রাখে। আর ইআরডি সংক্ষেপে আমি বলি ইআরডি অনেক টাকা পয়সা আমরা যার কাছ থেকে পাই মোবিলাইজ করেন, মোবিলাইজ মানে কি নেগোসিয়েশন করেন, ওই যে কিছু এটা আপনার মনে ওয়ার্ল্ড ব্যাংক কাছে চাইলাম দিয়ে দিল, তাই না? আমরা প্রায় $6 বিলিয়ন মতো পিছু আছে না, 3 বিলিয়ন প্রতি বছর। আমরা তো 6-7 দিন কি করে মনে হয় এর মধ্যে আমার একটা এপিসোড হলো, আমি ঘরে বসে 2 দিন ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের মিটিং করলাম, আমাকে বাইরে যেতে বললো যে না একটা লিগাল বার আছে, আপনাকে যে কোনো ধরে নিয়ে যেতে পারে, যাও সেটা আমার খুশি। বাট লাকিলি আই হ্যাড এ মিটিং উইথ এভরিবডি, ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড ব্যাংকের এমডি, IMF এর, এখন IMF ক্রিস্টিয়ানের সাথেও আমরা সবার সাথে, ইভেন ব্রিটিশ মন্ত্রী যেগুলো আমি যাওয়ার 1 সপ্তাহ টু মিট উইথ অ্যাডভাইজার, যে লেডি এমপি উনি বলুন তোমার এই কি সহযোগিতা লাগে আমরা দেবো। সো এভরিবডি ওয়াজ ভেরি পজিটিভ এইটা, এবং পজিটিভ সেটা হলো ওরা দে এক্সপেক্ট অ্যান্ড দে হ্যাভ সিন দ্য সাইন অফ সাম সিরিয়াস কমিটমেন্ট অ্যান্ড অ্যাকশন। তাহলে ওই সমস্ত লোক তো এই এখন ওপে তারপরে কি কাজের সাথে করে এমন কেউ নয়, বাকি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক থেকে শুরু করে আপনার অনেকে ছিল তো ছিল, তাই না? তুমি ছিলেন, আমি এতগুলো মিটিং করছি আমরা, আমি তো গভর্নর সাথে আরো বেশি 4বার, তারপর আমাদের দেখেন 2-3টা মিটিং পর শেষ, আর চালাবেন চলো আমরা হোটেলে, আমি হোটেলে খাওয়ার কথা কি আমি কোথাও যেতেই পারি না, মানে আমরা উই হ্যাড সো মেনি মিটিং, তারা তো আরো বেশি, আমি হয়তো 1 ঘন্টা মিটিং করছি, তারপর 3 ঘন্টা। আমি একদিন মনে হচ্ছে আমার মিটিং শেষ, গভর্নর এই অ্যাম্বাসেডারের বাসায় আমরা ছিলাম সেদিন, কারণ আমি আর বেরোতে পারিনি, কারণ আমার ওটা বলতে এখন বেরোন না, আমি কাজের জন্য মিটিং করে 1/2 ঘন্টা এনার সাথে করে দেয়, হ্যাঁ ওই যে এমডি আমার সাথে থ্যাংক ইউ উই গট দ্য আইডিয়া। তার আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা টেলিভিশন, হ্যাঁ গভর্নর আরেকটা কমপ্লেনটা বলছে আমাকে সারা আমার মেশিন আপনি তো খারাপ হয়েছে, আমার 2.5 ঘন্টা 3 ঘন্টা মিটিং করে ফাংশন দিলে। সো দিস ইজ হাউ উই গট দ্যাট ডিড and we got very good response, but কাজ অনেক মাঝে
এটা আমাদের কতগুলোকে সে দিয়েছে। এবং তার মধ্যে কয়েকটা আমি বললাম, ট্যাক্স পলিসি আলাদা করা, রেশনালাইজ করা, ব্যাংকগুলো রিঅর্গানাইজ করা, ব্যাংকের এগুলো যেগুলো খারাপ আছে সেগুলো কীভাবে আমরা উদ্ধার করবো, তারপরে লিকুইডিটি সাপোর্ট দিয়ে কতগুলো লোকেদের সেগুলো বিশ্বাস আছে ব্যাংকের, অবিশ্বাস এটা অবিশ্বাস কোনো ল্যাক অফ কনফিডেন্স, এটাকে ফিরিয়ে আনা, এইগুলো কিন্তু আমাদের দায়িত্ব। ওরা আবার বিমার বাজার নেওয়া কথা বলেছে, ইন্স্যুরেন্স নেওয়া কথা বলতে হবে। মেইন হলো ব্যাংক, নন ব্যাংক আর নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এগুলো নিয়ে ব্যাংকিং এবার রেগুলেট এবং ইয়ারলি এগুলো ছাড়াও এই সঙ্গে সাথে প্রজেক্ট রিলেটেড ফান্ড, এটা কিন্তু ডিফিকাল্ট, তাই না? আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলি প্রজেক্ট আছে আমাদের, কারণ আপনারা জানেন অনেকগুলো, যেটা আমরা অলরেডি বলছি আমরা করবো, সেগুলির ব্যাপারে নেগোসিয়েশন করে আসছি। এটা বিষয়ে কতগুলো অলরেডি আইএফসি, মিঘা, যারা আপনার আইডিয়া আছে তারা জানেন, ওদের সাথে কথা বলে। আমাদের আরেকটা এম ছিল শুধু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট না, গভর্নমেন্ট থেকে টাকা দেবে, বাজেট সাপোর্ট দেবে, উই ওয়ান্টেড দ্যাট প্রাইভেট সেক্টর শুড কাম ফরওয়ার্ড, এবং বাংলাদেশ কিন্তু প্রাইভেট সেক্টর লিড করতে হবে। এটা নট বাই দ্য গভর্নমেন্ট এজেন্সি, গভর্নমেন্ট মনোপলি বা গভর্নমেন্ট যে থাকবে সব কিছুই আছে, তাই না? ইউটিলিটি সার্ভিস বা পাওয়ার সার্ভিস থাকতে পারে, কিন্তু বাকিগুলো এই প্রাইভেট সেক্টরে অ্যাট্রাক্ট করার জন্য এই ফান্ডগুলি আমরা আলাদা করে, যেমন ওপেকের সাথে বেসিক্যালি প্রাইভেট, তাই না? আইএফসি প্রাইভেট, ব্যাংক, মিগা প্রাইভেট, গ্যারান্টি প্রাইভেট ইন্ডাস্ট্রি, এইগুলোর সাথে কথা বলে প্রাইভেট সেক্টরকে যদি আমরা না আনতে পারি, সেটা ফান্ডের দরকার আছে, পলিসি সাপোর্ট দরকার আছে, সেটা অনেকাংশে আমরা ভেরি গুড সাপোর্ট। ওপেন তো বোধহয় $100 মিলিয়ন বলছে, এটা তো প্রাইভেট, তাই না? হ্যাঁ, এটা গভর্নমেন্টের প্রেসিডেন্ট যে বলে দিয়ে দেবো, আমরা মিটিং করলাম, ভেরি নাইস ম্যান, আমরা সবাই বসছি, তারা থেকে তোমার $100 মিলিয়ন কিছুদিন পর পাবে, হ্যাঁ এটা বাতিল। সো এইগুলো তারাও ঠিক করে দেয়, তারা যারা বসে, যাদের সাথে বসে, তারা তো প্রেসিডেন্ট নিজে কথা বলেন না, ওদের অ্যানালাইসিসের উপর ভর করে তাও কথাগুলো বলে না, কারণ দেয়ার ক্যান বি। তারপরে অন্য জিনিস আছে, তোমাদের রিফর্ম কি করবা, অন্য সেক্টর রিফর্মগুলি কি করবা, পলিটিক্যাল রিফর্ম কি করবা, সেটা আবার সরা প্রশ্ন করার মধ্যে এগুলো আমাদের দায়িত্ব, আমরা ক্লিয়ার হবে। আমাদের ফাংশন ইনস্টিটিউশন bilateral and multilateral. আরেকটা ছিল ক্লাইমেট ফাইন্যান্স, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এইগুলো একটা মেজর। আমার মনে হচ্ছে আমরা যাওয়ার আগে একটু চিঠি লিখেছিলাম, কুমিল্লা এসে বন্যা হলো না, এই আমরা নোয়াখালী ওয়ার্ল্ড ব্যাংকের চিঠি দিলাম যে আমাদের ডিজাস্টার ইমার্জেন্সি ডিজাস্টার ফান্ড দেওয়া হতো। রেডিলি এগ্রি $250 মিলিয়ন, একেবারে সফট লোক, এবং তারা বলে দিয়েছে যে এটা হবে নদীর বাঁধগুলো ভেঙে গেছে, লোকাল রাস্তাগুলো ভেঙে গেছে, লোকের জীবিকার হিসেবে সেগুলো। অর্থাৎ these are some of the signs. Very quickly, within 1 week they responded. So এই জিনিসগুলো আমরা পেয়েছি, তবে আমাদের চ্যালেঞ্জগুলো অনেক সামনে, যে এই করতে আমাদের ইমপ্লিমেন্টেশন, মানে এটা যেটা বলে যাচ্ছি, কিছু কিছু অলরেডি আমরা ইমপ্লিমেন্টেশনের পথে। আপনারা একটা জিনিস করে দেখবেন, রিফর্ম ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, রিফর্ম ওয়ান শট হিসেবে না, দিয়ে দিলেন ওরা দিয়ে দিলেন অ্যান্টিবায়োটিক, হয়ে গেল, ফলো আপ করতে হয়। ক্যান্সার হলে চিকিৎসা হলে কি করতে হয়, আমাদের ধর 1 সপ্তাহ 2 সপ্তাহ পর এই সে টিএলসি দেখে, টিএলসি আপনাদের আমার কিছু আইডিয়া আছে, লুকো কাউন্ট দেখে, কমে গেলে আরো পর এইগুলো দেখে কিছুদিন পর পর। তা আমরা তো এই যে ওয়ান শট নাই, সম্পূর্ণ হচ্ছে ভুল ভ্রান্তি হলে এটা হচ্ছে আমি ফ্র্যাঙ্কলি বলি, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকগুলিকে বলি তোমরা এই পালন করো, এইগুলি করো, কিন্তু এগুলো পালন করছি কিনা সেগুলো দেখার কিন্তু অনেক ল্যাক অফ সুপারভিশন, অডিটিং, ইন্সপেকশন অনেক খরচ ছিল। আমার সময় ছিল যে ইমিডিয়েটলি অডিট রিপোর্ট আসলে আমি ডিসেন্ট্রালাইজ করে দিয়েছিলাম, যে আমার কাছে ফাইল আসা দরকার, আমাদের হার্ডলি ফাইল আসতো দিনের শেষে 15-20টা, ডেপুটি গভর্নর ব্যবহার করে তোমরা রেখে। আমি পরে শুনলাম অডিট রিপোর্ট নাকি গভর্নরের অ্যাপ্রুভাল লাগবে না, ডেপুটি গভর্নর। এটা কেন? এর কোনো উদ্দেশ্য আছে, কারণ গভর্নর ডেপুটি ডিসাইড করবে কোন অডিট রিপোর্ট অ্যাকশন নেবেন, কোনটাতে নেবেন না। আমার তো এগুলো যারা খারাপ করেছে অ্যাকশন না। অতএব আমরা চেষ্টা করি কন্টিনিউয়াস রিফর্ম মধ্যে, এবং কন্টিনিউয়াস রিফর্ম মানে একটা ভ্যালু, এটা বড় প্রশ্ন।
এই গোল পোস্টটা আমরা মোটামুটি ঠিক করেছি। তার মধ্যে মায়ের কতগুলো মাইলস্টোন থাকবে, যেতে হলে তো এই মাইলস্টোন গুলো আমরা ডোনারদের সাথে কথা বলি। আর ডোনার ছাড়া আমরা নিজেদের মধ্যে আমাদের ফ্যামিলির যখন কথা হয় আমরা কথা বলছি, মোটা কিছু জায়গায় একটু ত্রুটি হচ্ছে, সেগুলো আপনাদের আমরা এসে করছি। আর যাই হোক, আমি তো অনেক কথা বলে গেলাম, কথা বলবো সাড়ে নমস্কার, ঠিক আছে। আচ্ছা, আর লাস্ট আমি বলি, লাস্ট বলি যে সমস্যাটা তো করে আপনাদেরকে পীড়িত করে আমাদের ইনফ্লেশন, সেটা রমনা সাহেব বলেছে। দ্বিতীয়ত হলো ব্যাংকিং, সেটা বলে আরেকটা জ্বালানির সমস্যাটা, তাই না, জ্বালানির প্রাইস। এইগুলো আমরা জ্বালানির জন্য এইগুলো আপনার নিজেরই তো জানেন, আদানি 520 মিলিয়ন, এটা দাঁড়িয়েছিল 700 মিলিয়ন, আদানিকে 120 মিলিয়ন দেওয়া হয়েছে। এটা একদিন, আমরাই সব, আপনারা এসে এক মিনিট ইলেকট্রিসিটি কনজিউম করে ফেললেন।